বিয়ের পর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি বাবা মার কাছে যেতে হয়, তাহলে আপনি বিয়ে করেছেন ভাই কেন? আপনার বিয়ে করার বয়স হয়েছে মানে সিদ্ধান্ত নেবার বয়স হয়েছে। কিন্তু বিয়ের পর প্রতিটি সিদ্ধান্ত যদি বাবা মাকে জিজ্ঞেস করে নিতে হয়, তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে মর্যাদা হারাবেন। স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন কিনা স্ত্রীর কেন সিদ্ধান্ত নিতে চাইলে বারবার তাকে বলা হবে মাকে জিজ্ঞেস করো। স্ত্রীকে নিয়ে বাহিরে যাওয়ার আগে বারবার অনুমতি নেওয়া লাগে। এটার ফল আসলে না নেতিবাচক। সাময়িক মনে হতে পারে কেন অসুবিধা তো হচ্ছে না, কিন্তু আপনার স্ত্রীর মনে ক্ষোভ জন্ম নেয়। আপনার প্রতি তার সম্মানবোধ উঠে যায়। মাঝে মধ্যে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন দেখি মা কি বলে, তখন হয়তো সে কিছু বলে না। কিন্তু মা যদি না করেন, মায়ের উপর না বরং আপনার উপরই রাগ হয়। আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অবশ্যই মা বাবার পরামর্শ নেবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। কিন্তু স্বামী হিসেবে আপনার যে কৃতজ্ঞ আছে সেই কৃতজ্ঞের চর্চা আপনি করুন। আপনার মা বাবাকে করতে দিবেন না। স্ত্রী কেন আপনার নাচক করতে চাইলে তাকে বুঝিয়ে আপনি নাচক করুন। নিজের বাবা মাকে ইনভলভ করে যখন দাম্পত্য জীবনে সিদ্ধান্ত নেবেন, কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে। ঠিক তেমনি স্ত্রীর বেলায়ও স্ত্রীরা বেশিরভাগ কথা তার মায়ের সাথে শেয়ার করে। স্বামীর কি করলো, কি বলল, স্বামীকে এটা কিভাবে বলল, স্বামীর কাছে কিভাবে চাইবে, এগুলো নিয়ে সে মায়ের সাথে কথা বলে। মাও খুব আগ্রহ নিয়ে মেয়েকে বুদ্ধি দেয়। বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন এইসব ব্যাপারে মা যত ইনভলভ হবে পারিবারিক অশান্তি তত বাড়বে। মা জিজ্ঞেস করেন এটা বলার পর জামাই কি বলবে, স্ত্রী তখন স্পষ্ট বলা উচিত, সরি মা, ও আমাকে কি বলেছে সেটা তোমাকে বলতে পারবো না। একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মান থাকা উচিত। সম্পর্ক রাখার ক্ষেত্রে সুকৌশল হন, যাতে সাপ না মরে লাঠিও না ভাঙে।